নাফ ও সমুদ্রের জলরাশিতে যে মুক্ত ছড়ানো ছিল সেই মাছে টান পড়েছে। একদিকে নদী সাগরের ওপারের ভূখণ্ড মিয়ানমারের নিজেদের বিবাদ, যার পীড়ন সইতে হচ্ছে বাংলাদেশকেও। কীরকম পড়ে মাছ? আমরা আগে এখানে নাম নদীতে জাল বসাতাম, আমাদের অনেক মাছ পাইতাম। আমরা এখানে প্রায় 300-400 জাল ছিল। এখান থেকে আমরা এই মাছ আহরণ করে আমরা টেকনাফ থেকে কক্সবাজার, চিটান, ঢাকার মধ্যে মাছ আমরা কি করতাম, এখান থেকে ওখানে মাছ সাপ্লাই করতাম। এখন 2017 সালে রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে আমাদেরকে বলছে নাম নদী বন্ধ, আপনারা মাছ মারতে পারবেন না। এখানে আপনারা কোনো জাল ফেলেন না? এখানে আমরা কোনো জাল ফেলি না। আমরা এখানে সাগর থেকে আনি, কিনে ওই যে মাছগুলো নষ্ট হয়ে গেছে, মাছগুলো নষ্ট হয়ে যায়। সাগরে চলে যায়? একদম সাগরে, হ্যাঁ। আপনারা কয়দিনের জন্য সাগরে যান? আমরা যাই হচ্ছে আমরা বিকালে যাই, সকালে আসি, আবার দুপুরে গিয়ে বিকালে আসি। তাহলে এখন এই যে নাফ নদী থেকে মাছ নেয় কারা? নাম নদীতে কেউ মাছ নেই না। আজকে কেউ বসাতে পারে না? মিয়ানমারেরও পারে না, আপনারাও পারেন না? মিয়ানমার পারে, মিয়ানমার পারে, মিয়ানমার পারে তো না। মানে অর্ধেক নদীতেও যেতে পারেন না? আমাদেরকে যে আমাদের সীমান্তবর্তী যেটা আছে ওর দিকে পর্যন্ত যাইতে দেয় না। ঘরের উঠোনের মতো যে নাফের জল, সেখানে জাল ফেলতে পারছে না শাহপরীর দ্বীপের জেলেরা। বছরের পর বছর অলস পড়ে আছে নৌকা, জালের সুতোতেও পড়েছে, মরছে। আপনি যখন জাল ফেলতেন তখন কতগুলি জাল ফেলতেন? এখন বর্তমান জাল হয়েছে 200-250 পর্যন্ত জাল হয়েছে। এখন জাল ফেলতে পারে কয়টায়? 200 যে জাল হলো সেই এখনো 20-30টা জাল বইতে পারে আর কি, বইতে পারে। আছে 200 জাল ফেলতে পারে, 20-30টা জাল। 30টা জেলেদেরকে মিয়ানমারিরা ধরে নিয়ে যায়, নিয়ে যায়। ওখানে গেলেও ওখানে মায়ানমার থেকে ওখানে হাড়ির থেকে গেলেও গুলি করে। নাফ নদীর সহচর এই শাহপরী দ্বীপের জমিন ছুটে আসছে, যেমন ছুটে আসছে এই জনপদের মানুষের জীবন ও জীবিকার পরিসর। এই জনপদের মানুষের যাপিত জীবনে এখন জোয়ারের তরঙ্গ নেই, শুধুই ভাটা। আপনারা কি শুটকির জন্য মাছ বাঁচতেছেন? জি। হ্যাঁ, জি। তো কতগুলি পরিবার এখানে আপনারা শুটকি করেন? 700 পরিবার লতি করে। ওরাই করে ওই যে বছরে 3 মাস না তো বা 2 মাস। তা আপনারা এই যে যখন মাছ আসে না, মাছ যখন ধরে না, তখন আপনারা কি কাজ করেন? 9 মাস হলে ছেলে মেয়েদেরকে অন্য এলাকায় যায় কাজকর্ম করতে পারে, ওগুলা নিয়ে কষ্ট করি আনিয়ে কিছু খাই। এখন তো যদি আসতে পারে আর দিন তো আনতে পারে নাই। সরকারি সাহায্য, তারপর ব্যাংকের ঋণ এগুলি পান? না না না, বা এনজিও এগুলা নেই নাই। তা আপনাদের যে বাড়িঘরে কি হচ্ছে? বাড়িঘর তো এরকম আপনাদের সঞ্চয় করেন না, টাকা পয়সা জমায় রাখেন তো যখন আসেন? তো সঞ্চয় জমা করিবার এই তো তৌফিক নাই। জীবন এখানে কেমন, শব্দ দিয়ে তাকে প্রস্ফুটিত করা মুশকিল। বরং ক্যামেরার লেন্স যা দেখতে পেল তাকে নিজের মতো করে পড়ে নেওয়া ভালো। তাহলে কি অবস্থা? ও জাল বুনতেছেন? তা জাল বানাতে বলে জাল নদীতে ফেলা যায় না, তাহলে জাল বানায় কি হইব? তো গরিব খাওয়া ফরার বাদি কল আর ওদিন গরিব জামাই নাই, নাম নদী মানে জাল বাজাইতে নদের তারা কি করি চলিম বাদি কল। এই জাল কি নিজেদের জন্য না বিক্রির জন্য? বানানি দেদি। ও ছেলেমেয়েরা লেখাপড়াও করে? কোন স্কুল? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।